ঠিক আছে, 15 মিনিট পর পাঠিয়ে দাও। রিয়া, তোমার সাহস কি করে হয় আমাকে? ও সরি সরি, বুঝতে পারিনি। প্লিজ সিট। এই নাও, তোমার লাভের জন্যই আসা। এটা কি? দেখো, নিশ্চয়ই তোমার লাভেরই কিছু আছে। তুমি কি চাইছো নাকি বলো তো? তুমি কি আমাকে 2 মিনিট শান্তিতে খেতেও দেবে না? যে কেউ আসছে এসে বলছে টাকা দাও। তুমি এত টাকা নিয়েছো কি জন্য? তুমি কি কিচ্ছু বলবে না? আশ্চর্য! তোমাকে আমি বিয়ে করেছিলাম ওয়েল সেটেল দেখে। একটা ছেলে ভালো, চরিত্র ভালো, মাসে 7-8 লাখ টাকা কামায়, করে ফেললাম বিয়ে। কিন্তু ভাবতেও পারিনি বিয়ের 2 বছর পর তোমার এই অবস্থা হবে, তুমি কাঙাল হবে। তুমি কি কোনো কথাও বলবে না? আরে তোমার অবস্থা দেখে তো মনে হচ্ছে এখন আমার অন্তত বাপের বাড়ি গিয়ে থাকি, তাও দুবেলা দুটো শান্তিতে খেতে পারবো। আশ্চর্য! ভাগ্যিস কোনো সন্তান নেইনি, তাহলে আমার সাথে সাথে ওর কপালটাও পড়তো। তোমার সাথে কথা বলাই বেকার। আমি কি কখনো তোমার কাছ থেকে কিছু চেয়েছি? টাকা পয়সা, সম্পত্তি? আমাদের ডিভোর্সটা তো শুধু মিউচুয়াল ছিল। হ্যাঁ, বাট এটা তোমার পাওনা, আর কিছুই না। যাই হোক, তারপর আমার বাড়ির লোক কেমন আছে? মোটামুটি ভালোই আছে। 2 বছর ধরে একাই আছি। সানির সাথে? না, ব্রেকআপ হয়ে গেছে। জল হবে? ইয়া শিওর। এক্সকিউজ মি। অভিষেক, অভিষেক, হ্যাঁ বলো। একটু পুরনো খেয়ালে চলে গেছিলাম। যাই হোক, বলো। নিউ রিলেশনে গেছো? কাউকে নিয়ে ভাবছো? আমি বিবাহিত, নতুন করে আর বিয়ে করতে চাই না। ক্যান আই স্মোক? ইয়া শিওর। আমি তোমার বিরহে রহিব। কি হয়েছে বলো? তোমার চেইন বালা সবটি আলমারিতে রেখে দিয়েছি। কিনতে পার না, লোনও নেইনি, ধারটা আর কিচ্ছু নেইনি। নতুন জব পেয়েছি, ওটারই অ্যাডভান্স। আমি জানতাম তুমি পারবে। বিশ্বাস করো, এই লোন পাওনা এইসব আমার মাথা খারাপ করে দিয়েছিল। আমার মাথা কাজ করছিল না, আমি নিজেই নিজের কন্ট্রোলে ছিলাম না। তোমার থেকে বেশি তো আমার। আমি কটা কথা তোমাকে শুনিয়েছি। সরি। চলো না, আমরা নতুন করে সবটা শুরু করি। আমি আমি তোমাকে মিথ্যে বলেছি। আমার কোনো জব লাগেনি। আমাদের সেই পুরনো জমিটা, সেটা বিক্রি করে আমি লোন শোধ করেছি, সব ধার দেনা সব শোধ করেছি। ইটস ওকে, তাও তো করেছো। যাও, ভালো লাগছে না, যাও, তোমার কাজে দেরি হচ্ছে না, যাও। তুমি জানো যে আমাদের যখন বিয়ে হয় আমার প্রোডাকশন ভালো চলছিল, সেই দেখেই ফ্যামিলি বিয়ে করে। তারপর জানি না কি হলো, দিনের পর দিন ডুবতে থাকি লোন দেনা পাওনা সবকিছুর মধ্যে জড়িয়ে। ডোর নক করে ঘুরে বেড়াই, কোথাও কাজ পাই না, লসের মধ্যে ডুবেছি। তোমার জব করার ইচ্ছে হলো, তুমি জব করবে বলে মার্কেট থেকে 10 লাখ টাকা ধার নিই।
সেই লোনের ইএমআই চুকানোর জন্যই বাড়িতে লোকজন আসে। তুমি তো কাজ করতে থাকো, তোমার প্রমোশন হয়, সাকসেস পাও জবে, তুমি চলতে থাকে তোমার। কখনো আমার কথা ভেবেছো? এই দিনের পর দিন আমি কিভাবে চলছি? তুমি জানো এত লোন, এত সবকিছু, আজ অব্দি আমি তোমার কাছ থেকে কখনো একটা টাকাও চেয়েছি সংসারের জন্য বা লোন শোধ করার জন্য? কত দিন হয়ে গেল, কত মাস হয়ে গেল, বছর কেটে যাচ্ছে, লাইফে সাকসেসের মুখ দেখি না। একটা কথা বলতে পারি? আমি নিজেও রিয়েলাইজ করেছি আমারও কিছু ভুল ছিল। সরি। যাই হোক, বাদ দাও, ভালো থাকো। 2 মিনিট একটু বসো, আমি একটু আসছি। আমি যাই বলি না কেন, তোমার কোনো কথাতে কোনো কিছু যায় আসে? তুমি শুধু নিজেকে নিয়ে ব্যস্ত। যখন আমার কাজ ছিল না, তুমি ভেবে দেখো আমার মধ্যে কি ফেস চলেছে আমার। আচ্ছা, আমি শুধু নিজের জন্য কামিয়েছি না, আমি আমাদের ফিউচারের জন্য, আমাদের পরিবারের জন্য কামিয়েছি। আর তুমি এটা বলতে পারো না আমাকে আমি আমার কাজের জন্য তোমাকে বা পরিবারের ইম্পর্টেন্স দেইনি। একটা বাচ্চা চেয়েছিলাম, তাতেও তুমি মানা করে দিলে। হ্যাঁ, আমি বাচ্চা চাইনি, আমি জবলেস ছিলাম। আমি চাই না তোমার টাকায়, তোমার ভরসায় আমি বাচ্চা মানুষ করি, আমি সংসার চলি তোমার টাকায়। বাহ, হয়ে গেল মেলিগো। এটা মেলিগো? আমি যদি চাই আমি নিজের রোজগার করে আমি নিজের সংসার চালাবো, নিজের রোজগার করে আমার বাচ্চাকে মানুষ করবো, এটা মেলিগো কি করে হতে পারে? প্রত্যেকটা ছেলে চাই নিজের রোজগার করে নিজের সংসার চালাতে। মেলিগো, এটাই আমার ফল্ট, আমি সাকসেস আর তুমি নয়। তুমি এই কথাটা বলতে কখনো ছাড়ো না, কখনো বোঝাতে ছাড়ো না যে আমি ফেলিয়ার। একটা সুযোগ পর্যন্ত ছাড়ো না বোঝাতে যে আমি ফেলিয়ার। ইয়েস, উই আর বোথ ফেলিয়ার। আমি ওয়াইফ হয়ে আর তুমি হাজবেন্ড হয়ে। আমি হাজবেন্ড হয়ে ফেলিয়ার? তুমি জব করতে গিয়ে তুমি সংসার সামলাতে পারোনি না, আমাকে সময় দিতে পারছো না, এই সংসারকে সময় দিতে পারছো, আর তুমি বলছো আমি, আমার জন্য হচ্ছে না, আমি ফেলিয়ার। হ্যাঁ, আমি সময় দিতে পারিনি কারণ আমাকে সংসার সামলাতে হয়েছে। একটা সংসার না মুখ দেখে চলে না, দুজনের ভালোবাসাতে চলে না। একটা সংসার করা খুব সহজ, কিন্তু সংসারটাকে চালিয়ে নিয়ে যাওয়া খুব কঠিন। আমি ঘরের বউ হতে পারিনি, আমাকে ঘরের ছেলে হয়ে কাজ করতে হয়েছে। লেটস গেট ডিভোর্স। ওকে, ফাইন। আচ্ছা, যাই হোক, বেরোই আমি। প্লিজ যেও না, প্লিজ প্যাচ আপ, প্লিজ ফরগিভ মি। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমার কাছে ফ্ল্যাট, বাড়ি, গাড়ি সব আছে, শুধু তুমি নেই। তুমি ছাড়া আমি জিরো। প্লিজ ফরগিভ মি, প্লিজ ফরগিভ মি। দেখো, ও আমার বন্ধু ছিল, আমাদের মধ্যে কোনো রিলেশন ছিল না। প্লিজ লেটস প্যাচ আপ। এভাবে আমাকে শাস্তি দিও না। আমরা একটা নতুন একটা সম্পর্ক তৈরি করি, চলো। ইটস ওভার, ইটস ওভার।